মডেল 10 প্রথম প্রশ্ন দেখো, একের দাগের প্রথম প্রশ্নে কি আছে? দুটি মূলদ সংখ্যার মাঝে মূলদ সংখ্যার যে ধর্ম আছে সেই মূলদ সংখ্যার ধর্মের মধ্যে বলাই আছে দুটো মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা থাকে। তাহলে একের দাগে দেখো সি, অপশান সি, এখানে বলা হয়েছে যে অসংখ্য মূলদ সংখ্যা আছে, অসংখ্য মূলদ সংখ্যা আছে, অসংখ্য মূলদ সংখ্যা আছে। এবারে একের দুয়ে দেখো কি বলেছে না 20⁻⁻x, 20⁻⁻x ইজ ইকাল টু 1/7, বা 20 পাওয়ারে যেহেতু মাইনাস সংখ্যা আছে তাহলে 1/20⁻x ইজ ইকাল টু 1/7, বা কী পাবো 20⁻x ইজ ইকাল টু 7। এবার কি করতে বলেছে না 20⁻2x, তাহলে 20⁻2x ইজ ইকাল টু হচ্ছে 20⁻x এর হোল স্কোয়ার সমান 7 স্কোয়ার সমান কত হচ্ছে না 49। তাহলে দেখো 49 আছে অপশান সিতে, একের দুইয়ের সি উত্তর হবে 49। এরপরে দেখো দুইয়ের দাগে সত্য মিথ্যা, দুইয়ের দাগে কি আছে না সত্য মিথ্যা। প্রথমটায় দেখো কি বলেছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদবিন্দু হলো মূল বিন্দু। হ্যাঁ, এই বক্তব্যটি সঠিক। লেখচিত্রের প্রথমেই একদম বলা আছে যে দুটি অক্ষের লম্ব অক্ষ যেখানে ছেদ করে তাহলে তাদেরকে আমরা এক্স আর ওয়াই অক্ষ হিসাবে চিহ্নিত করি এবং তাদের ছেদ বিন্দুকে আমরা মূল বিন্দু বলি। তাহলে এটা হচ্ছে সত্য। এরপর দেখো দুইয়ের দুই, এখানে কি হবে না দুটো সমীকরণের মধ্যে অসংখ্য সমাধান আছে কি নেই জানতে চেয়েছে। এক্ষেত্রে আমাদের কি করতে হয় না দুটো সমীকরণের অনুরূপ চলরাশিগুলোর সহগের অনুপাত বের করতে হয়। দেখো প্রথম সমীকরণে এক্সের সহগ a1 ইজিক্যাল টু আছে 4, আর দ্বিতীয় সমীকরণ অর্থাৎ a2 ইজিক্যাল টু আছে 5। তাহলে a1/a2 সমান 4/5। ওয়াইয়ের সহগ b1, প্রথম সমীকরণের ওয়াইয়ের সহগ b1, আর দ্বিতীয় সমীকরণের ওয়াইয়ের সহগ হচ্ছে b2। তাহলে b2 কত আছে না এখানেও আছে দেখো 4/5। এবারে c1/c2 অর্থাৎ চলরাশি বর্জিত পদ, প্রথম সমীকরণে চলরাশি বর্জিত পদ আছে 20, আর দ্বিতীয় সমীকরণে চলরাশি বর্জিত পদ আছে 30। তাহলে 0 0 কাটলো, থাকলো কত না 2/3। তাহলে a1/a2 ইজ ইকাল টু b1/b2 নট ইজ ইকাল টু c1/c2। সুতরাং এই যে দুটো সরলরেখা পাবো তাহলে এই দুটো সরলরেখা সমান্তরাল, তাই এক্ষেত্রে সমান্তরাল হলে কোনো সমাধান থাকে না, তাই বিবৃতিটি মিথ্যা। কোনো সমাধান থাকার কথা নয়, কিন্তু এখানে দেওয়া আছে অসংখ্য সমাধান থাকবে, তাই এটা বিবৃতি মিথ্যা। এবার দেখো তিনের প্রথম যেটা আছে, তিনের প্রথমটাতে কি বলেছে না এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি একটি সামান্তরিক। তাহলে এবিসিডি যদি একটা সামান্তরিক হয় তার মধ্যে দেখো এ বি সি ডি সামান্তরিক, এর মধ্যে এখানে সি কোণের মান দেওয়া আছে কত ডিগ্রি 60 ডিগ্রি, যদিও চিত্র অনুযায়ী তাহলে সি কোণের মান 60-এর বেশি, তো আমি ওটাকেই 60 ডিগ্রি ধরছি। এবারে বি কোণের মান চেয়েছে, তার বি এবং সি দুটো সন্নিহিত কোণ, তাই বি আর সির যোগফল কত ডিগ্রি হবে না 180 ডিগ্রি। তার মধ্যে সির মান কত বলেছে 60 ডিগ্রি, অর্থাৎ বির মান কত হবে না 180 ডিগ্রি মাইনাস সি অর্থাৎ 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে কোণ বি এর মান হবে তিনের একেরটা কোণ বি এর মান হচ্ছে 120 ডিগ্রি। এরপর দেখো তিনের দুই, এখানে কি বলা আছে না তিনের দুইয়ে বলা আছে এক্সের কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস কে বহুপদী সংখ্যামালাটি x+2 দ্বারা বিভাজ্য। তাহলে x+2 ইজিক্যাল টু 0 করে আমরা শূন্য কত পেলাম না শূন্য পাচ্ছি 2। তাহলে এবারে এক্সের জায়গায় শূন্য পাচ্ছি -2, তাহলে এক্সের জায়গায় -2 বসাতে হবে। তাহলে -2 কিউব প্লাস 6 ইন্টু -2 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু -2 প্লাস কে
ইজিক্যাল টু 0, কারণ কি বলেছে না এক্স মাইনাস 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এখানে ভাগশেষটা শূন্য হবে। তাহলে -2 মানে কত হলো 8, -8, তারপর হচ্ছে -2 মানে 4, 4 6 24, আর 4 আর -2 গুণ করলে হবে -8 প্লাস কে ইজিক্যাল টু 0, বা কী হবে কে প্লাস 8 ইজিক্যাল টু 0, অর কী হচ্ছে না কে ইজিক্যাল টু -8, কে ইজিক্যাল টু -8। তাহলে 3-এর 2-এর উত্তরটা কী হবে না কে ইজিক্যাল টু -8।